বিশাল দাঁত। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো ভালো থাকবেন। আজকে রবিবার, সেজন্য আজকে পুজোটা খুব মানে জাঁকজমকভাবে হয়, যেহেতু আজকে রবিবার। অন্যদিন তো মা সময় পায় না, তো সেই জন্য ঘরে ঘরে ধোয়া দিতে হবে, সুগন্ধিতে ভরে দিতে হবে। তোদের নাম কি রে পুচকিগুলো? ঠিক আছে, আমরাও যাবো। কি করবো, কোন জল করতে পারবো? দিশা কি খাচ্ছে রে? দিশা দিশা কি খাচ্ছে? যাই সবাই মিলে। পুচকি পড়ে দে, পেনটা পড়ে দে। দিশা হাসতো। দিশা কি দিশা দাঁতগুলো কি পাকা খাইছে? বল ওখানে, বল ওখানে, বস। খাওয়া দাওয়া বেরোবো। বস আমি বস ওখানে 12টা 1টা অবধি। বস বস। হ্যাঁ তুই আয়, তুই আয়, বস বস, একসঙ্গে বস, তিনজনে একসঙ্গে ইয়ে হবে। আস্তে আস্তে। আমাকে ছড়ি দিস। বাস। দিশা বস। বস ওখানে, বস বস। ছবি ছবি ছবি। দিশা বুড়ির দাঁত সব গেছে। দিশার দাঁত। ওই কিসের গন্ডগোল? ওই ওই হ্যাঁ, কাঁদি কাঁদি খা। হ্যাঁ নে নে, একটা একটা দিলে হয়ে যাবে, একটা দিলে হয়ে যাবে। এই তো, আস্তে 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 আস্তে। বাপরে বাপ। হ্যাঁ নে। হ্যাঁ নে নে নে, জলদি। এই জল শেষ করে দিছে একদম। বাপরে। আচ্ছা দিশা, তোর নাম কি? হ্যাঁ, রুমরাই। আরে পুচকিটার নাম কি? পুচকি, এই পুচকিটার নাম কি? তোর নাম কি? হ্যাঁ, কি কইছে? অনুরাই। অনুরাই। আমার ছেলের কি? তো আজকে আমাদের মাছের ঝোল রান্না হবে, সে একদম মাংসের মতো করে। সেজন্য রসুন বেছানোর দায়িত্ব আমার উপর পড়েছে। তো আমাকে রসুন বেচতে হবে। হ্যাঁ জল আছে, জল আছে। হ্যাঁ হ্যাঁ জল আছে তো। ওই যে ওই ওই হাঁড়িটার মধ্যে আছে। হাঁড়িটা ওই যে হাঁড়িটা। এই হচ্ছে, হ্যাঁ দিশা ব্রাশ করে না, সেই জন্য সব দাদুলে খাই ফেলছি। দিশা এরকম করতে হি করতে কি কই হি কর হি। এই যে খিচুড়ি, খিচুড়ি অনেকদিনের পুরোনো খিচুড়ি গন্ধ। আজকে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে অনেক ছেলেরাই পড়াশোনা করে, পড়াশোনার জগতে এখনও রয়েছে এবং তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমি এনার্জি মানে উৎসাহ পাচ্ছি না, কি করে আমি কোন রাইটারের বই পড়লে এটা আমি ইয়ে পাবো, মানে এক্সাইটমেন্ট পাবো। তো প্রথমত যেটা হচ্ছে যে অনেক লেখক রয়েছেন যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে মানুষ সবার জন্য। তো তার মধ্যে কোনটা বেস্ট? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই রয়েছে, যেমন ধরুন বিভিন্ন অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। যদি স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই সেটা স্বামী বিবেকানন্দ, যদি স্ট্রাগল হয় তাহলে এপিজে আব্দুল কালাম, নতুবা নেলসন ম্যান্ডেলা, আরও অনেকেই রয়েছে। আমার যেটা এই ভিডিওতে যেটা মুখ্য সেটা ছিল স্টুডেন্টদের জন্য, এবং প্রতিটি স্টুডেন্টের জন্য এটা অত্যন্ত
জানা দরকার, স্ট্রাগলটা পড়া দরকার, স্বামী বিবেকানন্দের জীবন এবং তার যে বাণীগুলো রয়েছে সেটা অবশ্যই স্মরণ করা দরকার, আর যেটা আমি মনে করি। তো এটাই কি বলার ছিল আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।